নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সকলেরই প্রিয় আলু পোস্তর রেসিপি নিয়ে। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে আলু পোস্ত রেসিপি শেয়ার করব। চলো এবার বেশি বকবক না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে কেটে নিয়েছি। এবার মাঝারি সাইজের একটা টমেটো কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি শিলের মধ্যে সাদা তিল ও পোস্ত বেটে নিচ্ছি। প্রথমে আমি সাদা তিল বেটে একটা পাত্রের মধ্যে তুলে নেব, তার মধ্যেই আমি আবার পোস্তটা বেটে নেব। পোস্ত সব সময় একটু আধবাটা করে বাটবে যখন তোমরা আলু পোস্ত করবে, কারণ পোস্ত যদি আধবাটা করে বেটে পোস্ত করো তাহলে আলু পোস্তের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো এবার গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে 4টে মতো মটর ডালের বড়ি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে সাদা তিল বাটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম, যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে রেখেছিলাম। তারপর আলুগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে অল্প একটু হলুদ, তোমরা হলুদটা স্কিপ করতে পারো, ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ওর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। ওই পোস্তর বাটিতেই একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। ভেজে রাখা মটর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে 1 বাটি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বাটির মধ্যে আমি আলু পোস্ত ঢেলে রাখলাম। এরপর কড়াইটা ধুয়ে নিয়েছি, কড়াইয়ের জলটা শুকিয়ে এসছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ ঘি ও অল্প একটু 5 ফোড়ন দিয়ে ভেজে পোস্তটা ঢেলে দেব। এরপর 2টো কাঁচা লঙ্কা আমি দুভাগ করে দিয়ে দিলাম। এরপর আমি আলু পোস্তটা বাটির মধ্যে ঢেলে নিলাম, দিয়ে তার মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু পোস্ত। তোমরা যেদিন নিরামিষ খাও এইভাবে আলু পোস্ত করে দেখো, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ও পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রেখো। যখনই আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন। সকলেই ভালো থাকবে। বাই।